বলো তো দেখি? ছোট বৌদি তো আমায় সায় দিলে, ছোট বৌদি তো আমায় বললে নতুন বউ পায়চিত্তি করুক। উল্টা করছি। ছোট বৌদি অমন করে তাকাচ্ছ কেন? তুমি আমায় বলনি? সত্যি করে বলো তো যে এই মেয়ের জন্য তোমার ছেলের মানকে কোনো ক্ষতি তুমি হতে দেবে না? এই কাদার ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। এ ওর ঘাড়ে দোষ দেবে আর ও এর ঘাড়ে। সত্যি তোমাদের কুসংস্কারের না মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আচ্ছা, এই ছোট মেয়েটার উপর অত্যাচার করবে বলেই কি তোমরা সাত তাড়াতাড়ি মানকের বিয়ে দিয়েছিলে? আচ্ছা বড়গিন্নি, তুমি বাড়িতে থাকতে এত বড় একটা অন্যায় হতে দিলে? বিশেষ করো আমি ওকে কিছু বলিস না ফোনে। বড় বৌমাকে তোরা ধর্তব্যের মধ্যেই আনে নে, নইলে সেদিন এই গোবর্ধন এই নোংরামির প্রতিবাদ করেছিল বলে তোর বোনেরা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোরা বড় গিন্নির ভাই আর ভাইয়ের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস? গোবরটা বড় কষ্ট নিয়ে এই বাড়ি ছেড়েছে রে ফোনে। বাইরের লোকদের নিয়ে মায়ের দরদ যেন একেবারে উতলে উঠছে। এদিকে নিজের মেয়েদের যে দাদা পিসছে সেদিকে কোনো নজর নেই। ফোনে আগের কাজ আগে কর। যে নোকটার জন্য এত কিছু, তাকে আগে ঘাট ধরে বার করে দেয় বাড়ি থেকে। ওদের দোকান কাটা না তাড়ালে যাবে না। থাক, আর কাউকে তাড়াতে হবে না আমায়। ছেলের শ্বশুর বাড়িতে এসে এত যে অপমানিত হতে হবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। এই যে চলে যাচ্ছি, আর জীবনে কোনোদিনও এমুখো হব না। এই মুখ হলে আপনার কপালে অশেষ দুর্ভোগ আছে। বৌমা, চন্দ্র, আসি রে। বাবা, চোরটাকে এইভাবে ছেড়ে দিচ্ছেন বাবা? গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোকে শেখাতে হবে? শেখানোর কি আছে? চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু? আচ্ছা, কি চুরিটা করেছে আমার বাবা? ওই তো একটা যোগ সর্পে হারিয়ে এনেছিল, আজ ওইটা নিয়েই চলে যাচ্ছে। আমি আসি রে, আর অপমান সহ্য করতে পারছি না। আমার বউয়ে গয়না চুরি করে পালাচ্ছে। দেখেছো দাদা, দেখেছো? এই ছেলের কথাবার্তা চিরিখানে একবার দেখো। গুরুজনকে কিনে বলে চোর। হাড়ি ছাড়, হাড়ি ছাড়। এ হাড়ি স্পর্শ করলে তুই ভস্ম হয়ে যাবি। এ আমার যোগ সর্পের হাড়ি। এই মানিক, কি করছিসটা কি? যেতে দে ওনাকে। আমি আসি। সাব্বাস বউ, একবারই লক্ষ্যভেদ। তুমি আমার যোগ্য শিষ্যা হয়েছো বউ। মানিক, আয় মানিক, এগুলো কার গয়না রে? আমার বউয়ের। কাল রাতে ঢোল দাদু ছাই দিয়ে আমার ঘর বাঁধতে এসে সব গয়না চুরি করেছিল, আর ওই যোগ সর্পর হাড়ির ভয় দেখিয়ে সব গয়না চুরি করে পালাচ্ছিল ওটাতে। গুনিন কি না চোর? চি 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 চি।
এক্ষুনি পালানোর চেষ্টা করবে, দেখ। এই আসছে, তোল 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 তোল। কোথায় পালাচ্ছেন? কোথায় পালাচ্ছেন? সাব্বাস মন্ত্রী সেনাপতি। বয়সের সম্মান দিতে এবার আপনাকে ছেড়ে দিচ্ছি। পরের বার যদি এ মুখ হন না, মা কালীও আপনাকে বাঁচাতে পারবে না। যান। দাদা দাদা, আপনার কাছে আমি ক্ষমা চাইছি দাদা। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে বৌমার কাছে যাও। একটা চোরের কথা বিশ্বাস করে একটা পড়াশোনা জানা মেয়েকে তোমরা যথেষ্ট অত্যাচার করেছো। না বাবা, আপনার ছেলে আমার কিচ্ছু হতে দেয়নি। হ্যাঁ বাবা, আপনি আমাকে বিয়ে করার আগে বলেছিলেন না যে বিয়ে করা মানে আরো এক গুরুভার কাঁধে নেওয়া। আমি আপনার কথা প্রথমবার অক্ষরে অক্ষরে পালন করলাম। কেমন গুলতি চালানো শিখিয়েছি বলুন? এক টিপেই হাড়ি ফুটো হয়ে গেল। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, দ্বারকানাথের মতো আমিও তোমাকে পড়াশোনা করাবো। আর তোকে কে পড়াবে রে হতভাগা? সে দায়ভার তো আপনি অনেক আগে ভাগেই আমার বউকে দিয়েছেন। ওই করুক। উকিল মশাই আসবো? কে? সেরেছে, এ তো সুবল কাকা। শ্বশুরমশাই আবার কিছু পাঠালেন নাকি? হ্যাঁ গো জামাই বাবা, জমিদার মশাই পত্র পাঠিয়েছেন। এই নিন। ধর। কিসের চিঠি পাঠালে? আবার খাবার দাবার নেমন্তন্ন নাকি রে? চুপ কর তো, সারাক্ষণ খালি খাবার খাওয়া, মুখে আঙুল দিয়ে থাকা একদম। মাই ডিয়ার বেআই মশাই, সেদিনের ঝামেলায় হয়ে গেছে মিষ্টি, চিন্তায় চিন্তায় হয়ে আছে অর্ধেক। লেটার রাইতে তাই পাকে পরে বলা, পার্সেল করে দিন জামাই ও কমলা। হাতে ধরে অনুরোধ, সাথে কুলি কোলা, ইন্টিমেশন ফর অষ্টমঙ্গলা। উইথ লাভ, রুদ্রপ্রতাপ। কিসের পত্র রে ফোনে? বৌমার অষ্টমঙ্গলার নিমন্ত্রণ পত্র। আমি বাড়ি যাব? তুমি বাপের বাড়ি না গেলে বেআই মশাইয়ের ইংরেজি শোধরাবে কি করে? বউ একা যাবে, আমি যাব না? কত ভাগা! হ্যাঁ, অষ্টমঙ্গলায় কেউ একা যায়? ও, দুজনে যাব? কি করে জানবো বলুন? আগে তো কোনোদিনও বিয়ে করিনি। কেন রে? শুরু যখন অষ্টমঙ্গলায় এসেছিল জামাইকে তো সঙ্গে নিয়ে এসেছিল, মনে নেই? ও ঠিক, ভুলে গেছিলাম। চলো বউ, খেয়ে আসি জামাই আদর। আর শ্বশুরও দেখুক জামাই কেমন বাঁদর। তাক তাক বাবা, তাক তাক। মানিক যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? সেনাপতি মন্ত্রী মশাই কোমর বেঁধেছে। শ্রীমান পৃথ্বীরাজ।